আপনাদের উচিত জাতীয় পার্টি 14 দলের মনোনয়ন স্থগিত ঘোষণা করা। সাংবাদিকরা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেখেছি জুলাই গণহত্যার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু সেটি চালাতে দেয় না এই সংবাদ সংস্থার মালিকেরা। খুব সাংবাদিকদের সাথে নয়, আমাদের খুব এইসব ফেসিবাদী মালিকদের বিরুদ্ধে। দাবির পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট করেছি, হাইকোর্ট আমাদের রিটে রুল জারি করেছে। আমরা মনে করি এই মত অবস্থায় আপনাদের উচিত জাতীয় পার্টি 14 দলের মনোনয়ন স্থগিত ঘোষণা করা। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের রিটের রায় না আসবে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি 14 দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিনিধিদেরকে, নমিনিদেরকে নিরাপত্তাজনিত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি যখন শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে তখন এই অথর্ব নির্বাচন কমিশনার বলেছে এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছু নয়। আমি তাকে প্রশ্ন করতে চাই, এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে এবং এই একই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যদি জঙ্গি লীগ আপনার সাথে ঘটায় তাহলে কি আপনি সেটি মেনে নেবেন? যদি আপনি মেনে না নিতে চান তাহলে এখনো সময় আছে, নিরাপত্তা জোরদার করুন এবং বিমাতা সুলভ আচরণ, কোন দলের প্রতি এক আচরণ, আর এক দলের প্রতি আর এক আচরণ, এই আরো আচরণ পরিহার করে সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করুন। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আরো হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মিডিয়া যারা কিনা জুলাই গণহত্যার সময়ে ফেসিবাদী বয়ানকে এস্টাবলিশ করেছে, গত 15-16 বছর ধরে ফেসিবাদের বৈধতা দিয়েছে, যারা কিনা জুলাই গণহত্যার সময় গণহত্যার সপক্ষে মদত দিয়েছে, সেই মিডিয়াদের অংশগুলো সাংবাদিকরা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেখেছি জুলাই গণহত্যার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু সেটি চালাতে দেয় না এই সংবাদ সংস্থার মালিকেরা। খুব সাংবাদিকদের সাথে নয়, আমাদের খুব এইসব ফেসিবাদী মালিকদের বিরুদ্ধে, যারা কিনা জুলাই গণহত্যার মদত দিয়েছে এবং কি এখনো প্রোপাগান্ডা চালানোর একটি সেল হিসেবে মিডিয়া হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, ফেসিবাদী আচরণ ছাড়ুন, জনগণের ভাষায় কথা বলুন এবং সত্যকে সত্য, সাদাকে সাদা, কালাকে কালা হিসেবে উপস্থাপন করুন, কোন বায়াসনেস প্রদর্শন করবেন না। ভাইরা, একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়, উপজেলায় যে সকল নির্বাহী কর্মকর্তারা আছে তারা যারা জঙ্গি লীগের সময় নিয়োগ পেয়েছে এরকম একটি গোষ্ঠী এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী সময় নিয়োগ পাওয়া একটা গোষ্ঠী একটি নির্দিষ্ট বা কোথাও কোথাও যেখানে যে দল শক্তিশালী সেই দলের পদলেহন করতে ব্যস্ত হয়ে পড়েছে। এর মাধ্যমে প্রমাণ করে এই সকল ডিসি এবং ওনারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সুতরাং তাদের নির্বাচন পরিচালনা করার কোনো অধিকার নাই। যে সকল জেলা উপজেলায় ইউনোদের বিরুদ্ধে, ডিসিদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ স্পষ্ট হয়েছে, তাদেরকে অপসারণ করে প্রত্যাহার করে সেখানে নতুন নিরপেক্ষ ডিসি এবং ইউনো নিয়োগ দিতে হবে।